হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি রান্না নিয়ে চলে এসেছি। সুপর্ণাবাবু বলছি। আজকে রেসিপি হবে কচু বলে ডাঁটা আর মোলা দিয়ে তরকারি। দেখতে থাকুন। মাছগুলো ধুয়ে ফুটে হলুদ মাখিয়ে নিয়েছি। আর মোলা মাছে ভীষণ আঁশ থাকে, সাদা সাদা ছোটো ছোটো, কাটতে খুব দেরি হয়। তা কোলের ডাঁটাগুলো কাটিনি, আপনাদের সাথেই কাটবো সামনে, আপনারা দেখতে থাকুন। কোলের ডাঁটা করতে গেলে হাতে তেল দিয়ে দিতে হবে। তেল মাখিয়ে নিয়েছি। এর ওলের ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ওলের ডাঁটাগুলো কাটতে হয়। ওলের ডাঁটা একটু লাল ভাড়া করে উঠতে অসুবিধা হয়। যে ওল কাটা হয়ে গেছে, ওল গাছ কেটে নিয়েছি। এরকমভাবে কাটতে হয়। এবার লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে ধুয়ে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওল গাছটাকে ধুতে যাচ্ছি। কচু গাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, রাখলাম। এবার কড়াতে জল দেবো। ডাঁটা নিয়ে চলে এসেছি, ওই কচু ডাঁটা কেটে ধুয়ে নিয়ে এসে এখানে রাখলাম। এবারে জল দিচ্ছি, কড়ায় ভাপিয়ে নেবো। এই যে একটু লবণ দিচ্ছি কড়াইতে, 1 চামচ। এই যে ওই কচু ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেবো লবণ দিয়ে। বন্ধ করি। দিয়েছি, রসুনগুলো কেটে নেবো। রসুন, আদা, পেঁয়াজ, গোটা জিরে, সর্ষে সবগুলো বেটে নেবো। একটু কচুটা সিদ্ধ হচ্ছে, আমি বাটা কাজটা চালু করে দিই। পেঁয়াজ সাথে বেটে নেবো। শিলনোড়া দিয়ে তরকারিতে দিলে তরকারির স্বাদ ভালো হয়। আপনারা এরকমভাবে বাড়িতে দিয়ে দিন, তরকারিতে দিলেন, ফেলে দেবেন না। একটু কড়াই মাছ দিয়ে দিই, কড়া গরম হয়ে গেছে। কড়াইতে একটু লবণ দিয়ে দিলে গরম তেলে, তাহলে মাছগুলো জড়াবে না, ভেঙেও যাবে না।
এইভাবে মাছগুলোকে দিয়ে দেবো। একবারে হবে না, দুবার লাগবে হয়েছে। ভাজা হয়ে গেছে। এবারে উলের ডাঁটা দেবো। এই যে 5 ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দেবো, মশলা দেবো। এই যে 1/2 চামচ রসুন বাটা, আদা বাটা দেবো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, পেঁয়াজ বাটা দেবো 1 চামচ, আর জিরে বাটা দেবো 1 চামচ। কচি শাকগুলো দিয়ে দিলাম। এই যে ওল কচি গাছ, আমি বারবার কচি গাছ বলে ফেলছি ওলের ডাঁটাকে। এটা ওলের ডাঁটা। হলুদ দেবো 1/2 চামচ, এইভাবে নাড়তে নাড়তে হয়ে যাবে ওলের ডাঁটা রান্না। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জল টল বেশি দেবো না, কেন ওলের ডাঁটা সিদ্ধ করে গলিয়ে নেওয়া আছে। এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে। হয়ে গেছে ওলের ডাঁটা, একটু সামান্য একটু চিনি দেবো, মিষ্টি। এটা ওলের ডাঁটা তো একটু মিষ্টি দিতে হয়। এটা জল টল কিছুই লাগে না, যে সিদ্ধ করার সময় যা জল দেওয়া হয় সেই জলের মধ্যেই এটা রান্না হয়ে যায়। ওলের ডাঁটা রান্না হয়ে গেছে। দেখতে থাকুন।
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন। আজকে রান্না এই পর্যন্ত।